নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজ আচার্য জগদীশচন্দ্র বসুর যে প্রবন্ধটি আমরা পড়ছি, তার লেখা যে প্রবন্ধ আহত উদ্ভিদ, তার পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আমরা আজ পড়ব আঘাতে অনুভূতি শক্তির বিলোপ। তো শুরু করি। ইহার পর লজ্জাবতী লতার পাতা কাটিলাম, তাহাতে কাটা পাতা এবং গাছের যে সকল পাতা ছিল সমস্তগুলি মুশরাইয়া পড়িয়া গেল। ইহার পর দেখিতে হইবে কাটা পাতা ও আহত বৃক্ষের অবস্থা কিরূপ হয়। পরীক্ষা করিয়া দেখিলাম ৩-৪ ঘণ্টা পর্যন্ত উভয়েই একেবারে অচেতন। তাহার পরের ইতিহাস বড়ই অদ্ভুত। কাটা পাতাটিকে বাঁচাইয়া রাখিবার জন্য সুখাদ্য রস পান করিতে দিয়াছিলাম। ইহাতে পাতাটা ৪ ঘণ্টার পর মাথা তুলিয়া উঠিল ও বড় রকমের সাড়া দিল। ভাবটা এই, কি হইয়াছে? ভালোই হইয়াছে। গাছটার সঙ্গে একদিন বাঁধা ছিলাম, এখন শরীরটা কেমন লঘু লাগে। এইরূপে পাতাটা জেদের সহিত বারংবার সাড়া দিতে লাগিল। এই ভাবটা সমস্ত দিন ছিল। তাহার পরদিন কি যে হইল জানি না, সাড়াটা একেবারে কমিয়া গেল। ৫০ ঘণ্টার পর পাতাটা মুখ থুবড়াইয়া পড়িয়া গেল। তারপরেই মৃত্যু। যাহার পাতা কাটা হইয়াছিল সেই গাছটার ইতিহাস অন্যরূপ। সে ধীরে ধীরে সারিয়া উঠিল। কুছ পরোয়া নেই ভাবটা তাহার একেবারেই ছিল না। যাহা আছে তাহা লইয়াই তাহাকে থাকিতে হইবে। ধীরে ধীরে আহত বৃক্ষ তাহার বেদনা সামলাইয়া লইল। যে সাময়িক দুর্বলতা আসিয়াছিল তাহা ঝাড়িয়া ফেলিল এবং পূর্বের ন্যায় সাড়া দিতে সক্ষম হইল। জন্মভূমি। কেন তবে এই বিভিন্নতা? কি কারণে ছিন্ন শাখ বৃক্ষ আহত ও মুমূর্ষু হইয়াও কিয়দ্দিন পর বাঁচিয়া ওঠে, আর বিচ্যুত পত্র নানা ভোগে লালিত হইয়াও মৃত্যু মুখে পতিত হয়? ইহার কারণ এই যে বৃক্ষের মূল একটা নির্দিষ্ট ভূমিতে প্রতিষ্ঠিত, যে স্থানের রস দ্বারা তাহার জীবন সংঘটিত হইতেছে, সেই ভূমি তাহার স্বদেশ ও তাহার পরিপোষক। বৃক্ষের ভিতরেও আর একটি শক্তি নিহিত আছে, যাহা দ্বারা যুগে যুগে সে আপনাকে বিনাশ হইতে রক্ষা করিয়াছে। বাহিরে কত পরিবর্তন ঘটিয়াছে, কিন্তু অদৃষ্ট বৈগুণ্যে সে পরাহত হয় নাই। বাহিরের আঘাতের উত্তরে পুনর্জীবন দ্বারা সে বাহিরের পরিবর্তনের সহিত যুঝিয়াছে। যে পরিবর্তন আবশ্যক সে তাহা গ্রহণ করিয়াছে, যাহা অনাবশ্যক জীর্ণপত্রের ন্যায় সে তাহা ত্যাগ করিয়াছে। এই রূপে বাহিরের বিভীষিকা সে উত্তীর্ণ হইয়াছে। আরও একটি শক্তি তাহার চিরসম্বল রহিয়াছে। সে যে বটবৃক্ষের বীজ হইতে জন্মগ্রহণ করিয়াছে, এই স্মৃতির ছাপ তাহার প্রতি অঙ্গে রহিয়াছে। এই জন্য তাহার মূল ভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত। তাহার শির ঊর্ধ্বে আলোকের সন্ধানে উন্নত এবং শাখা প্রশাখা ছায়াদানে চতুর্দিকে প্রসারিত। তবে কি কি শক্তি বলে সে আহত হইয়াও বাঁচিয়া থাকে? যে ধৈর্য ও দৃঢ়তায় সে তাহার স্বস্থান দৃঢ়রূপে আলিঙ্গন করিয়া থাকে, যে অনুভূতিতে সে ভিতর ও বাহিরের সামঞ্জস্য করিয়া লয়, স্মৃতিতে বহু জীবনের সঞ্চিত শক্তি নিজস্ব করিয়া লয়, আর যে স্বদেশ হইতে বিচ্যুত করে, যে পরঅন্নে পালিত হয়, যে জাতীয় স্মৃতি ভুলিয়া যায়, সে হতভাগ্য কি শক্তি লইয়া বাঁচিয়া থাকিবে?
বিনাশ তাহার সম্মুখে, ধ্বংসই তাহার পরিণাম। প্রবাসী 1326 বৈশাখ। তো বন্ধুরা, আজকে আমাদের এই আহত উদ্ভিদ তো এখানে শেষ হলো। তবে এই প্রবন্ধটা থেকে আমরা অনেক কিছু শিখেছি, প্রত্যেকটা পর্বে আমরা শিখেছি। এই পর্বেও শিখলাম সংযম দরকার। যখন ছিন্নপত্রকে আমরা অনেক কিছু দিলাম, তখন জল দিলাম, খাবার দিলাম, সব কিছু দিলাম, সত্যি কথা বলতে কি সেই কন্ট্রোলটা চলে গেল, বাইরে চলে গেল, অনেক কিছু পেল। কন্ট্রোল না থাকলে, কন্ট্রোল মানে সংযম না থাকলে পতন অনিবার্য, তাই তো? তাহলে আজ এই অবধি, আবার শোনা হবে নতুন কোনো প্রবন্ধ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজ্ঞানে থাকুন।